ম্যাডামের মেয়েদের সাথে কালকেও তো দোকানে গেলাম, আবার আজকেও গেলাম। ওদের কাছে টাকা আছে তো, টাকা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাবেই। তো আমি কিছু খাবারের জিনিস নিয়ে আসছি। এই যে এটা অনেক মজা লাগে আমার কাছে, একবার ম্যাডাম নিয়ে আসছিল, খাইছিলাম, ভালোই লাগে। তারপরে এই যে চিয়া সিড না, এটা তিসি এটা চুলে দিব আমি, এর জন্য আনলাম। আর বেসন আনছি, বেসন মুখে দিব এর জন্য আনছি। আর এখানে এখানে আছে হচ্ছে চিপস আছে, পপকর্ন আছে। এই চিপসটা অনেক মজা, স্ন্যাক, এটাও ঝাল ঝাল অনেক মজা লাগে। আর একটা কেক নিয়ে আসছি, এখন নাস্তা খাবো। আর এই জুসটা আমাকে হচ্ছে ম্যাডাম নিয়ে আসছিল বাজার করার সময়, আমাকে দিল 1 বোতল। তো এটা নাস্তার সাথে, কেকের সাথে জুস খেয়ে নিব। আর আইসক্রিম কিনছি, কোন আইসক্রিম 4টা কিনছি। হ্যাঁ, ম্যাডামের 3 মেয়েকে 3টা দিছি, আর আমি একটা ফ্রিজে রেখে আসছি, ওইগুলো পরে খাবো, রাতে খাবো। এই তো বাজার কেনাকাটা করে নিয়ে আসলাম। ওরা অনেক কিছু কিনছে, তো ওদের কোটা আর দেখাই নাই। দেখা যাচ্ছে কেনাকাটা করতে গেলে, ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে কেনাকাটা হয় না, এরকম একটা অবস্থা। কেনাকাটা করলে ভিডিও করা হয় না, এই জন্য বেশি ভিডিও করতে পারি নাই। ভাবলাম যে বাসায় গিয়ে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বিকেলে, আজকে আমার এখানের ওয়েদার একদমই ভালো ছিল না। তারপরে ম্যাডামের সাথে বাইরে গেছিলাম, মানে এই ঝড় বাতাস, তুফানের মতো ঝড় বাতাস হচ্ছিল। পরে ম্যাডামে ওই মানে বাহিরের অবস্থা কেমন সেটা দেখার জন্য বাহিরে নিয়ে গেছিল, সবাই মিলে বাহিরে গেছিলাম। তো ওখান থেকে আসার পরে পথে হচ্ছে একটা মার্কেটে গিয়েছি। আমি মার্কেটে গিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখবেন এটা। আর এই যে আমি কিছু কেনাকাটা করেছি ওখান থেকে, ওরা অনেক কিছু কিনলো খাবারের জিনিস, তা আমি ভাবলাম যে আমিও কিছু কিনি। তো কিনলাম। এই চিপসটা আমার অনেক পছন্দের, সালাদ চিপস। এই চিপসটা অনেক মজা আছে। তো এই চিপস নিয়ে আসলাম 3 প্যাকেট। এই একটা, এই যে একটা, 2টা, আর এই যে একটা, 3টা। এই 3 প্যাকেট নিয়ে আসছি আমি খাওয়ার জন্য। আর এখানে আমি আমার চুলের জন্য কিছু নিয়ে আসছি, দেখেন অনেক চুল পড়তেছে, বুঝছেন, এখানকার পানি তো ভালো না, অনেক চুল পড়তেছে। অনেক কিছু ব্যবহার করেও মনে করেন যে করতে পারতেছি না। তো দেখি কালো জিরা নিয়ে আসলাম। আর এই যে এটা হচ্ছে কি, নাকের ফুলের মতো গরম মশলার, এটা লবঙ্গ বলে মনে হয়। এটা মানে চুলায় জাল করে পানি গোড়ায় গোড়ায় দিলে নাকি হচ্ছে পরে চুল পড়া কমে। পরে দেখি কালো জিরা, মেথি এগুলো দিয়ে একটা টোনার বানায় দিব, দেখি কি হয়। এই 2 প্যাকেট নিয়ে আসলাম। আর এই যে একটা লিপ বাম নিয়ে আসছি, যেহেতু শীতের দিন আমার লিপ বাম নাই, তো এটা নিয়ে আসলাম, দেখি ইউজ করব এটা। আর আমার ম্যাডাম আমাকে প্রতি মাসে যে বাজারগুলো আনে তখন আমাকে অনেক কিছু ব্যবহারের জন্য দেয়। তো এগুলা আমি এখন আপনাদের সাথে শেয়ার করি না বিধায় এই পলিথিন এখনও আছে। তো আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আমি এগুলা গুছায় রাখবো আলমারিতে। তো এই মাসে কী কী দিছে দেখি। আচ্ছা, আমার ভিডিও যারা দেখেন সবাই কিন্তু অ্যাডাল্ট আছেন, তো আমি এটা লুকানোর কিছু নাই। এই যে আমি কিন্তু এই প্যাড কিন্তু আমি ভিডিওতে দেখাই না কখনো। তো আমাকে একটা আপু গত মাসের ভিডিওতে আমি ম্যাডাম যা যা দিয়েছে শেয়ার করার পরে আপুটা কমেন্ট করছে, আপু যে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে প্যাড। পরে আমি বলছি যে আপু আমি প্যাড দেয় কিন্তু আমি দেখাই না। তো এই যে 1 প্যাকেট প্যাড আজকের ভিডিওতে দেখাই দিলাম। তারপরে হচ্ছে 1 প্যাকেট প্যাড দিয়েছে, আর হচ্ছে লাক্সের বডি ওয়াশ। এই বডি ওয়াশ দিয়ে গোসল করতে করতে এখন আমার সাবান ভাল লাগে না, আমি এটা ছাড়া গোসলই করতে পারি না। আর এটা হচ্ছে ওই বডি স্প্রে। তারপরে এই যে এটা হচ্ছে টুথপেস্ট কোলগেটের। তারপরে ফেস ওয়াশ দিছে ফেয়ার লাভলি, যদিও আমি এখন হিমালয়ের ফেস ওয়াশ ব্যবহার করি, এটা করি না। তবে এই ফেস ওয়াশটা আমার আমার মা অনেক বেশি পছন্দ করে। আমি এর আগে বাংলাদেশে যখন গিয়েছিলাম ছুটিতে তখন এরকম ফেস ওয়াশ নিয়ে গেছি। আমার মা বলতেছে যে এই ফেস ওয়াশ অনেক ভালো, আসার সময় আবার নিয়ে আসবি। তো এগুলো রেখে দিব, যেহেতু কিছু মাস পরে বাংলাদেশে যাব ইনশাল্লাহ, তখন নিয়ে যাব, আমার মা ব্যবহার করবে। আর এখানে নারিকেল তেল,
আমি আগে ওই যে ডাবর আমলা তেল ব্যবহার করতাম, এখন ওইটা দেওয়ার পরে কয়েকদিন চুল পড়া কমছে, আবার দেখি চুল পড়তেছে। তো দেখি এখন প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করে দেখি কি হয়, জন্য নারিকেল তেল আনতে বলছি। তারপরে হচ্ছে এই ব্রাশ, এবার প্রতি মাসে জনসেন্সের যে ক্রিম দেয়, নিভিয়ার ক্রিম দেয়, এবার জনসেন্স দিছে, যাই হোক। তারপরে এই যে একটা শ্যাম্পু, আর একটা ভ্যাসলিনের কৌটা। তো এগুলাই হচ্ছে আমার ম্যাডাম এই মাসে আমাকে দিছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এগুলো গুছায় রাখবো রাতের বেলা এখন, তো ফ্রেশ হই নাই এখনও, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার কইরা তারপরে ফ্রেশ হব। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন সবাই, ঠিক আছে। এই যে ফয়সাল উল্টা গেঞ্জি পরছে, সামনের পাট পিছনে হইব আর পিছনের পাট সামনে হইব। ওই বউ মনে করে যে পিছনের এই কার্টনটাই সামনে, সামনেরটা পিছনে। চা বানাইতেছি ম্যাডামের স্কুলে। খালি খালি এই 2 ফ্লাক্স চা বানাইতেছি, প্রতিদিন 1 ফ্লাক্স করে নেওয়া যায়, আজকে আবার 2 ফ্লাক্স। বৃহস্পতিবার তো স্কুলে মনে হয় আজকে আবার এক্সাম শেষ করে 2 দিন বাসা থাকবে, এই জন্য সবাইকে মনে আজকে চা খাওয়াবে। তাই এই যে কাপ, চায়ের কাপ, এগুলা নিয়ে আমি এবার গাড়িতে দিয়ে আসবো। ছেলে হাতে ছেলে, দেখছেন পিছনের পাট হইব সামনে, সামনের পাট হইব পিছনে, ওটা ডিজাইন। কিন্তু ও মনে করে যে সামনেরটা কার্টন ছবিওয়ালা, ওইটাই সামনে হইব, পিছনেরটা সামনে হইব, এরকম ও ম্যাডাম ঠিকভাবে পড়াই দিছে, ওই আবার ওইটা খুইলা আবার ঘুরাইয়া পড়ছে। ও যেটা বুঝে ওইটাই করছে। ম্যাডামের গাড়ির চাবি দিয়া দিছে, চা বানায় গাড়িতে নিয়ে রেখে আসবো এর জন্য। ফয়সাল, ও ফয়সাল, এই যে আপনাদের ফয়সাল দেখেন কেমন করে, দেখেন ম্যাডামরা বসে ইয়া গেছে, কি বলে, ম্যাডামরা দোকানে গেছে, ও আর আমি বাসায়, আমি ডিম ভাজতেছি, আর ও হচ্ছে আমার সামনে ওই যে ওর জায়গা উপরে ওইটা বসে আছে, ওইখানে বসে বসে আমার রান্না দেখে। আর প্রতিদিন আমি বিকেলে আইসা দেখি ওই যে এই জায়গা বসে আছে, এই জায়গা বসে আছে। আজকেও দেখে আইসা এখানে বসে রয়েছে। পরে আমি বলতেছি ফয়সাল এখন তো রান্না করবো না, আরো পরে খালি ডিম ভাজবো, সন্ধ্যার আগে ভাজলে হইব, এর জন্য বলতেছি। ও হাসে, আমার কথা শুনে হাসে।
হ্যাঁ ফয়সাল, ম্যাডাম ওনার মেয়েদেরকে নিয়ে বাজার করতে গেছে। রুটি তারপরে দই এগুলা শেষ হয়ে গেছে, তো এগুলা আনতে গেছে। ও সাথে যাইতে চাইছে, ওরে নাই নাই, কারণ হ্যাঁ দোকানে নামবো, যেহেতু আমি যাব না, তাহলে ওরে নিয়ে কি করবে? ওরে নিয়ে গেলে তো দোকানে নামতে পারবে না, ওরে ওই গাড়ির ভিতরে একা একা বসে রেখে যাবে নাকি? ওরা শুধু ডিম দেখেন এইভাবে গুলাই, খালি একটু লবণ আর একটু এই যে কালো মরিচের গুঁড়া এগুলা দিয়া হচ্ছে ডিম ভাজি। ওরা পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে ডিম ভাজি খাইতে পছন্দ করে না। আমার ডিম আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজবো। আগে ওদেরটা ভাজা নেই, নাইলে আবার আমারটা আগে ভাজলে পরে ওদের আবার ঝাল লাগবো, ওরা আবার তো ঝাল খাইতে পারে না। ম্যাডামে খাবে না, ম্যাডামে বিকালে সালাদ খায়, দই খায় এক বাটি। ম্যাডামের রাতে মনে হয় ক্ষুধা লাগে না, উনি খাবে না। খালি ওদের 4 ভাই বোনের জন্য ভাজতেছি। ও ফয়সাল, হ্যাঁ ফয়সাল কত ফর্সা দেন ফয়সাল, মাশাআল্লাহ। ফয়সাল আর ছোটটা বেশি ফর্সা। ও ফয়সাল, ফয়সাল এদিকে তাকা। ফয়সাল ধ্যান ধরে রয়েছে কই? এই কোন দিকে ধ্যান, কোন দিকে ধ্যান, কোন দিকে ফু দেও। এই ধ্যান কোন দিকে, কোন দিকে ধ্যান ফয়সাল? দেখছেন কেমনে চিল্লানি দেয়, এরকম করে সারাদিন। এর লেগে ম্যাডাম ওরা ঘর থেকে বাইর করে দিছে ওই দিন আমার কাছে পাঠাই দিছে, মানে ভিতরে চিল্লাইতেছিল, আমার কাছে পাঠাই দিছে। আমার কাছে থাকলে আবার বইসা থাকে চুপ করে, আমাকে অনেক ভয় পায়। ঠিক আছে, ভয় না পাইলে আবার সমস্যা, এই জন্য আমি একটু ওরা ভয়ে ভয় রাখি। ভয় না পাইলে পরে দেখা যাচ্ছে যে আমি ইয়া করবো, নোংরামি করবো, ইয়া করবো। আর ভয় পায় দেখে নোংরামি করে না, আমি যেভাবে যেভাবে শিখাই সেভাবে শিখে।